নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানাবো ভেজ মুগ ডাল। তার জন্য ডালটাকে প্রথমে একটু কড়াইতে নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম হাইতেই রেখে কড়াইতে নেড়ে নিয়ে তারপর আমি ডালটাকে ধুয়ে নেব। কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে এবার ডালটাকে আমি নামিয়ে নেব। হয়ে গেছে, অনেকক্ষণ নেড়ে নিয়েছি আর হালকা হালকা করে কালারটা দেখছেন চেঞ্জ হয়ে এসছে। এবার ডালটাকে আমি একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এখানে আমি এক বাটি জল দিয়ে ভালো করে ডালটাকে ধুয়ে জলটা ফেলে দেব। হাতের সাহায্যে ভালো করে ধুয়ে নিচ্ছি ডালটাকে। একবার দুবার করে ধুয়ে নিয়ে এবার ফেলে দিয়েছি। এবার এই ডালটাকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে দিয়ে আর 1.5 বাটি জল দিয়ে আমি সেদ্ধ করে নেব। 10 থেকে 15 মিনিটও লাগবে না, 10 মিনিটের মধ্যেই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে করলে সেদ্ধ হয়ে যাবে ভালো মতো। এবার কড়াইতে নিচ্ছি ঘি, আর ঘিয়ের মধ্যে দিচ্ছি আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা, 2খানা শুকনো লঙ্কা দিলাম, আর দিচ্ছি 3টে এলাচ আর একটা তেজপাতা। তেলটার মধ্যে হালকা করে নেড়ে নিলে সুন্দর গন্ধ যখন ছাড়বে তখন দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে তেলের মধ্যে একটু নেড়ে দিচ্ছি। এবার আমি কেটে রাখা টমেটো দিয়ে দেব। এখানে আমি একটা টমেটোকে কুচো করে নিয়েছি, নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে নেড়ে নিচ্ছি মশলার সাথে। মশলার সাথে ভালো করে নাড়া হয়ে গেলে এবার আমি বাদবাকি আনাজটা দিয়ে দেব। আমি দিচ্ছি ফুলকপি, বিন আর গাজর। আর সব সবজিগুলোকে আমি একসাথে নেড়ে নেব যতক্ষণ না কালার একটু হালকা চেঞ্জ হচ্ছে। ভেজে নেব মশলার সাথে ভালো করে। গ্যাসের ফ্লেম হাইতেই রেখেছি। ভালো মতো একটু ভাজা ভাজা হয়ে গেলে বাকি প্রসেসটা করব। অনেকক্ষণ নেড়ে নিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ, 1.5 চা চামচ গুঁড়ো হলুদ দিচ্ছি। দিয়ে ভালো করে সবজির সাথে হলুদটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেব জল। খুব বেশি জল দেব না, যাতে শুধুমাত্র সবজিগুলো সেদ্ধ হয় সেই হিসাবে জলটা দেবো। এখানে আমি 1/2 বাটি জল দিয়েছি। গ্যাসের ফ্লেম হাইতে রেখেছি। ফুটে গেলে আস্তে করে চাপা দিয়ে দেবো। পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। সবজিটা 80% হয়ে এসছে, আর বেশিক্ষণ সময় লাগবে না। পুরো সবজিটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। প্রেসার কুকার থেকে ডালটা পুরো দিয়ে আমি ভালো করে সবগুলোকে একসাথে নেড়ে নেব সবজির সাথে। ডাল ভালো মতো সেদ্ধ হয়ে গেছে বলে এবার কিন্তু আর বেশিক্ষণ সময় লাগবে না। গ্যাসের ফ্লেম হাইতেই রেখেছি। এবার প্রেসার কুকারটা শুধুমাত্র ধুয়ে আর একটু এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। ডালটা খুব বেশি গাঢ় হয়ে গেছে বলে আর একটু জল অ্যাড করে দিলাম। দিয়ে স্বাদ অনুসারে নুন দিলাম, আর দিয়ে দেব চিনি, আর সামান্য একটু হলুদ দিলাম কালারটা আর একটু ভালো হওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি চিনি। চিনি একটু না দিলে মুগের ডাল কিন্তু খেতে ভালো লাগে না, বিশেষ করে সবজি ডাল। এবার সবগুলোকে ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে দেব। ভালো করে ফুটিয়ে নেব সবগুলোকে। হালকা করে নেড়ে নিচ্ছি ডালটাকে। ভালো মতো ফুটে গেছে। এবার দিয়ে দেব গরম মশলা। এখানে আমি প্যাকেট গরম মশলাই দিচ্ছি। আমি দিচ্ছি 1/2 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে এবার ভালো করে ডালের সাথে নেড়ে নিচ্ছি। গরম মশলা দিলে কিন্তু ভেজ মুগের ডালের টেস্ট কিন্তু আরো বেড়ে যায়, খেতেও খুব সুন্দর লাগে। ব্যাস, আজকে মুগের ডাল একদম রেডি হয়ে গেছে। নামাবার আগে আমি 2টো কাঁচা লঙ্কাকে কেটে দিয়ে দিলাম, যাতে ঝালটা আর একটু হয়। এবার ভিডিওটা এখানেই আমি শেষ করছি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে সময় মতো নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।